আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পর আজ শেয়ার করছি নতুন একটি রেসিপি, খাসির বট বা খাসির ভুড়ি বোনা। আর এই রেসিপিটি আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। এই রেসিপিটি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন, তাই শাশুড়ি মাকে সুযোগ মতো পেয়ে আজ ওনার কাছ থেকে রেসিপিটি শিখে নিচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। বট বোনার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির বট ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে যত বেশি ছোটো স্লাইস করবেন তত বেশি দেখতে সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো হবে। মশলার সঙ্গে ভালো করে সবগুলো বট মিশে যাবে। তাই আমি এরকম ছোটো করে নিয়েছি প্রায় 7 থেকে 8 পিসের মতো মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি 1 কাপ পরিমাণ রসুন, এখানে নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। সবগুলো মশলা আমি একসঙ্গে থেতলে নেব। এখানে আমি নিয়েছি আদা 4 পিস, নিয়েছি প্রায় 3 চামচের মতো মৌরি এবং 2 চামচের মতো জিরে। সবগুলো আমি ব্লেন্ড করে নিব। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে যখন প্যান গরম হয়ে এসেছে তখন প্রায় 1 কাপ পরিমাণ তেল এখানে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মৌরি, জিরে বাটা। সবগুলো মশলা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। যখন ভালো একটি স্মেল এসেছে তখন আমি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে বটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে নিই, সেজন্য এটা টেস্ট আরও বেশি ভালো আসবে। সব মশলা ভালো করে মিশিয়ে বট আমি এরকম 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর বট কষে পানি ছেড়েছি, আবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। বট যেহেতু আমি আগে হাফ সেদ্ধ করে রেখেছি, তাই এখন এত বেশি সেদ্ধ করতে হবে না। বটের পানি প্রায় শুকিয়ে এসেছি। এ পর্যায়ে আমি তেঁতলিয়ে রাখা গরম মশলা, 1 কাপ পরিমাণ রসুন এবং 7-8 পিস পেঁয়াজ কুচি করে এখানে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি যেন ফ্লেভার খুব ভালো আসে। গরম মশলা থেকে ফ্লেভারটা ভালো আসলে বটের টেস্ট অনেকগুলো বেড়ে যাবে। আপনারা খেয়াল করেছেন আমি এখানে মরিচ গুঁড়ো অ্যাড করিনি। আমি একটি মশলা অ্যাড করেছি, সেটি হলো মৌরি দেওয়ার জন্য এই বটের টেস্ট এবং বটের ফ্লেভার অনেক ভালো আসে। এটা আমার শাশুড়ি মায়ের সিক্রেট রেসিপি। আমি ছোটো বউ বিদায় আমাকে উনি শিখিয়ে দিয়েছেন। আপনাদের সাথে আমি এটি ফাঁস করে দিলাম। আপনারা এভাবে, যেহেতু সামনে কুরবানির ঈদ আছে, আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। এইভাবে 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। যখন আমার পেঁয়াজ রসুন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। বট আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এভাবে আমি বট বা বড়িটা বোনা করে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে আমার বট বা ভরে বোনা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।